রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণেই জান্নাত। আজকে আমরা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে পারছি কিনা, অনুসরণ করছি কিনা, এটা আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের জন্যে সুখবর আছে। সেই সুখবর হচ্ছে আবশিরহুল জান্নাহ, সুখবর হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খুতবা আর কি দেব? আমরা এখানে যারা আছি আমরা সকলেই কম বেশি জেনে থাকি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় এটাই যে মুসলমান আজকে আমরা নিজেদেরকে বলছি যে আমরা মুসলমান, অথচ একজন মুসলমান সে এমন আচরণ, এমন চরিত্র, এমন খাসলাত ধারণ করেছে আজকে মুসলমান, যে ছোট্টবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন বলতো কতকগুলি ছাত্রছাত্রী যেমন খুশি তেমন সাজো, একটা অনুষ্ঠান হয়। আপনারা যারা ছোটবেলায় স্কুলে পড়েছেন বা পড়েননি আপনারা দেখেছেন যে যেমন খুশি তেমন সাজো। এবার যে যেমন পারে বাঘ ভাল্লুক, মানে যে যেমন পারে পেঁচা, এরকম রূপ ধারণ করত। আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়েছে যে যেমন খুশি তেমন আমি কাজ করব। আমার যেটা ভালো লাগবে, যতটুকু ভালো লাগবে ঠিক ততটুকু আমি কি করব, ঠিক ততটুকুই আমি পালন করব। আর যেটা আমার ভালো লাগবে না সেটা আর আমি পালন করব না। যতটুকু ইচ্ছা ভালো লাগে আমার ততটুকু আমি করি। মুসলমানদের অবস্থা এমন হয়েছে না? অথচ একজন মুসলমান, আপনারা বলেন তো দেখি, যে একজন মুসলমান সে কি নিজের ইচ্ছা মতো চলতে পারে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের আসছে, সহিহ মুসলিমে এবং মিশকাতেও আসছে, হাদিস নম্বর 5158। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। মুমিনদের জন্য দুনিয়া কি? জেলখানা। আর ও জান্নাতুল কাফির, কাফিরের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। এই কথা কেন বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা? এই কথা কেন বললেন? আমরা কি কখনো ভেবেছি? এই কথা বলার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে নিজেকে মুমিন বলবে যে আমি মুমিন, আমি মুসলিম, যে নিজেকে বলবে সে আর তার মন মতো চলতে পারবে না। এবার তাকে দেখতে হবে যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতে বলেছেন। পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সে তার নিজের জীবন পরিচালনা করবে, যদি সে জান্নাত পিয়াসী মানুষ হয়। জান্নাত পিয়াসী মানুষ আমরা সবাই না? আমরা সবাই চাই না যে জান্নাতে যাব? তার মানে আমরা সবাই জান্নাত পিয়াসী মানুষ। তো একজন জান্নাত পিয়াসী মানুষ যে নিজেকে বলে যে আমি জান্নাতে প্রবেশ করতে চাই, আমি মুমিন হতে চাই, তাহলে সে আর নিজে নিজের মতো চলতে পারবে না। সে কিভাবে চলবে? সে দেখবে চলার পথে যখনই সে চলতে যাবে তখনই সে দেখবে কি, যে এটা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা। যখনই যেটা করতে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ আছে কিনা এখানে সে দেখবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আজকে মুসলমান, আজকে এই বিষয়গুলি, মানে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা কেন আজকে বলছি? মুসলমান যে, সে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেই, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা কেন বলছি? আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের যুব সমাজ
আজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ বাদ দিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে আজকের যুব সমাজ শয়তানের অনুসরণ করছে, শয়তানের দাসত্ব করছে, শয়তানের গোলামি করছে। কিভাবে? আজকের যুব সমাজ টিকটকে মাত্র মাতোয়ারা। টিকটক, যুবকরা কি করে আজকে? টিকটক করে। যুবকরা তো টিকটক করেই, যুবতীরাও করে। যুবক এবং যুবতীরা তো করেই। এখন আমরা দেখতে পাচ্ছি টিকটকে বউ ব্যবসা শুরু হয়ে গিয়েছে। টিকটকে কি হয়ে গিয়েছে? বউ ব্যবসা শুরু হয়ে গিয়েছে। মানুষ করে ধানের ব্যবসা, চাউলের ব্যবসা, রড সিমেন্টের ব্যবসা। আর এক শ্রেণীর মানুষ আজকে করছে কি ব্যবসা? বউ ব্যবসা। কিভাবে? টিকটক করছে। তারা ওই সামনে তাদের স্ত্রীদেরকে দিয়েছে, স্ত্রীদেরকে দিয়ে সামনে নাচাচ্ছে, বিভিন্ন রকম কথা বলাচ্ছে, বিভিন্ন রকম রান্না বান্না করাচ্ছে। আর পুরুষ এদিকে স্বামী কি করছে? স্বামী পেছন দিক থেকে ক্যামেরা ধরেছে। ওই টাকা আসছে, ওই টাকাটা আসছে, আর সে কি করছে? ওই টাকা দিয়ে সে জিনিসপত্র কিনছে, খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। এ কি পুরুষ নাকি কাপুরুষ বলেন তো? এ কত বড় ইতশ্রেণীর মানুষ হইলে পরে একজন মানুষ তার স্ত্রীকে দিয়ে ব্যবসা করাইতে পারে? ভাবুন তো দেখি, কত বড় ইতর শ্রেণীর মানুষ হলে আমি আমার টাকা দিয়ে আমার স্ত্রীর শাড়ি কিনে দেব, আমার স্ত্রীর পোশাক আশাক কিনে দেব, আমার স্ত্রীর গহনা কিনে দেব, চুড়ি কিনে দেব, নাকফুল কিনে দেব, সাজগোজের জিনিস কিনে দেব। আমি আমার টাকা দিয়ে কিনে সমস্ত পৃথিবীর মানুষদেরকে দেখাচ্ছি, আর সমস্ত পৃথিবীর মানুষরা আমার স্ত্রীকে নিয়ে উপভোগ করছে। আস্তাগফিরুল্লাহ। এ কত বড় খারাপ হইলে পরে এ কাজ করতে পারে বলুন তো দেখি? অথচ সে তার নামের আগে দেখেন মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক দেওয়া। তার মানে ও নিজেকে দাবি করে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যে ও কি এটাও বোঝে না। আজকের যুবকরা টিকটকে মাতোয়ারা। দেখেন আপনি, যুবকরা একটু দুনিয়ায় একটু বড় হওয়ার জন্যে আজকের যুবকেরা কি করছে? বাজনার সাথে সাথে আজকে বিভিন্ন রকম কথা বলছে, বাজনার সাথে সাথে আবার গানের সাথে সাথে মুখ নাড়াচ্ছে। এগুলো করছে না আজকের যুবকেরা এগুলো করছে। আচ্ছা, সে যুবক যদি নিজেকে মুসলিম দাবি করে তাহলে সে কি এটা কখনো করতে পারে? কি করবে সে? ওইটা করার জন্যে ও দেখবে যে এখানে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমার করার পারমিশন দিয়েছেন কিনা, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে নিষেধ আছে কিনা। আচ্ছা, গান বাজনা বাদ্যযন্ত্র এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ নাকি শয়তানের কাজ? শয়তানের কাজ আমরা সকলেই জানি। অথচ আমরা কি করছি? দুনিয়ায় একটু ভাইরাল হওয়ার জন্য আমরা কি করছি? আমরা গান ফিট করে দিয়েছি, বাজনা ফিট করে দিয়েছি, তাই না? আর ওদিকে বলছিলাম কি যে এক শ্রেণীর মানুষ আজকে তাদের স্ত্রীদেরকে দিয়ে ব্যবসা করা শুরু করে দিয়েছে। দেখেন, আর এক শ্রেণীর মানুষ আছে যে যারা বউদেরকে দিয়ে, স্ত্রীদেরকে দিয়ে চাকরি করায়। স্ত্রীদেরকে দিয়ে কি করায়? চাকরি করায়। আপনারা শুনছেন তো? দেখেন তো কেউ ঘুমাচ্ছে কিনা, দেখেন তো। ঘুমিয়েন না যেন কেউ। ঘুম আসলে একটু এপাশ ওপাশ করে নেবেন, অথবা চোখে মুখে পানি দিয়ে আসবেন। এক শ্রেণীর মানুষ রয়েছে স্ত্রীদেরকে দিয়ে টিকটক করায়, আর এক শ্রেণীর মানুষ রয়েছে স্ত্রীদেরকে দিয়ে কি করায়? চাকরি করায়। ওই মানুষ মনেই করে না যে আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্যই দিয়েছেন। ওই মানুষ মনে করে না। চাকরি করায় কিভাবে? পর্দাহীন অবস্থায় পরপুরুষের সঙ্গে মেলামেশা করছে না আজকে সমাজে? করছে। অথচ ও নিজে কি করে? ওই চাকরির টাকা এনে ও বাজার ঘাট করে খায়, আর ও কি করতে থাকে? মাথা ঠুকতে থাকে মসজিদে এসে।
ও রাত্রে কি করে, তাহাজ্জুদ পড়ে, আবার গল্প দেয় আমার স্ত্রী চাকরি করে, আমার স্ত্রী কি করে, চাকরি করে। আহারে মুসলমান, দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। হাদিসটা আছে বুখারী ৭১৭১ নম্বর হাদিসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। যখন তার স্ত্রী আসলেন, কথাবার্তা বলে যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাথে যাচ্ছে। হঠাৎ করে দুইজন আনসারী সাহাবী তারা পাশ অতিক্রম করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বলছেন, ও আনসারী সাহাবীরা শোনো, ইন্নামা হিয়া সাফিয়া, ইনি হলেন আমার স্ত্রী সাফিয়া। তখন সাহাবা কেরামরা একটু লজ্জা পেয়ে গেলেন, সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ মহাপবিত্র, আমরা কি আপনাকে নিয়ে কোনো রকম সন্দেহ পোষণ করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, তামাম পৃথিবীর মানুষদেরকে এই কথা শোনা দরকার এবং এটা মানা দরকার। সেটা হচ্ছে এই, আল্লাহর রাসূল যার চরিত্রে কোন রকম কোন কালিমা লেপন নেই, যার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন সূরা কালাম ৪ নম্বর আয়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওগো নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সেই উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবা একরামদেরকে ডেকে, ও সাহাবারা শোনো, ইনি হচ্ছেন আমার স্ত্রী। সাহাবা একরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনাকে নিয়ে কোনো রকম সন্দেহ পোষণ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান, ইয়াজরি বিন ইবনে আদম, আদমের সন্তানদের শিরায় উপশিরায় বিচরণ করে এবং অসহসা দেয়। আল্লাহু আকবার, কি বলছেন? আদমের সন্তানদের শিরায় উপশিরায় কি করেন? বিচারণ করেন কে? শয়তান। এখান থেকে যাবে ভালো মন নিয়ে, ওখানে সাহাবা একরামরা যাওয়ার সাথে সাথে শয়তান খুঁচাইতে থাকবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা ছিল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নারী ছিল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা ছিল, ও আরেকজনের সাথে বলবে, ও আরেকজনের সাথে বলবে, এইভাবে করতে করতে একটা ফিতনা বেঁধে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডেকে বলছেন যে এ হলো আমার স্ত্রী, যেন কোনো রকম কোনো ফিতনার আশঙ্কা না থাকে। দুইজন নারী পুরুষ একত্রিত হলেই সেখানে আরেকজন উপস্থিত হয়, তার নাম কি জানেন? শয়তান। দুইজন নারী এবং পুরুষ একত্রিত হলেই, এক জায়গায় আসলেই সাথে সাথে আরেকজন কে আসে? শয়তান। অথচ আজকে এক টেবিলে বসে আমার স্ত্রীকে আমি কি করছি? চাকরি করাচ্ছি। এক টেবিলে বসে আছে পুরুষ এবং নারী, এক টেবিলে বসে আছে, চাকরি করাচ্ছি, আর ওই টাকা নিয়ে বাজার করছি, আর আমি কি করছি? মসজিদে এসে কপাল ঠুকছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাহুল্লাহুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার ভিতরে এক নম্বর হচ্ছে যারা দায়ুস কারা, যাদের স্ত্রী, যাদের কন্যারা বেপর্দাই, পর্দাহীন অবস্থায় চলাফেরা করে, যাদের স্ত্রী কন্যারা, ওরাই হচ্ছে দায়ুস। অথচ আপনি কি করছেন? অথচ আপনি রাতের বেলায় উঠে আবার তাহাজ্জুদ পড়েন, আর মসজিদে তো ৫ ওয়াক্ত পড়েন, আরও আপনি কত কি করার চেষ্টা করেন, অথচ আপনার জান্নাত ওদিকে হারাম হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকের আমাদের সমাজে এই যে প্রথম যে বিষয়টা বলছিলাম, টিকটককারী ছেয়ে গেছে আমাদের সমাজে। অথচ মুসলিম দাবি করে নিজেকে, ও নিজেকে কি করে? মুসলিম দাবি করে। আর ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গাদ্দারি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপেক্ষা করে সে নিজেকে কি করেছে? একটু বড় হওয়ার জন্য দুনিয়াতে সে আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে শয়তানের আনুগত্য, শয়তানের দাসত্ব করা শুরু করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বলছিলাম মানুষ আজকে করে ধানের ব্যবসা, মানুষ আজকে করে পাটের ব্যবসা, মানুষ আজকে করে চাউলের ব্যবসা, মানুষ আজকে করে রড সিমেন্টের ব্যবসা, কিন্তু আজকের মানুষেরা বউ ব্যবসা করাও শুরু করে দিয়েছে। এই বউ ব্যবসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। গোলামি হবে কার? কথা বলেন না, কার গোলামি হবে? কার গোলামি হবে? আল্লাহর। কিন্তু এখানে মানুষ আজকে কার গোলামি করছে? মানুষ আজকে গোলামি করছে টাকার, মানুষ আজকে গোলামি করছে সম্পদের, মানুষ আজকে গোলামি করছে শয়তানের। মানুষ একবারের জন্য ভাবছে না যে আমি মানুষ, আমি মুসলিম, আমাকে গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহর। কিন্তু এটা মানুষ ভাবছেই না। মানুষ এখন অর্থের পিছনে ছুটছে, মানুষ এখন সম্পদের পিছনে ছুটছে, মানুষ এখন দুনিয়ার পিছনে শুধু ছুটতেই আছে। মানুষ ভাবার চেষ্টা করছে না যে হালাল হারামের বিষয়টা ভাবার চিন্তাই করছে না। আর দুনিয়াবি মোহে পড়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে আজকে মানুষ শয়তানের গোলামি করতেছে। আবার সে নিজেকে বলে যে আমি খাঁটি মুসলিম এবং আমি সে কি করতে চাই? জান্নাতে প্রবেশ করতে চাই। তবে শুনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাকাসুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে ফেলে। প্রাচুর্যের লালসা, সম্পদের লালসা, যে ওই যে বারবার আমরা বলি না যে আরো সম্পদ চাই, আরো সম্পদ চাই, আরো বাড়ি চাই, আরো বাড়ি চাই, আরো গাড়ি চাই, আরো গাড়ি চাই। এই জন্য এই বাড়ি গাড়ির পিছনে ছুটতে 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 সে কি করেছে? আল্লাহকে বেমালুম ভুলে থেকেছে। আসলে এরকম মানুষ? হ্যাঁ, আপনি যদি আল্লাহর পথে থেকে সৎ উপার্জনে সম্পদ বানাইতে পারেন, এতে কোনো সমস্যা আছে? যত সম্পদ আপনি বানান না কেন আপনার কোনো সমস্যা নেই, যদি সেটা সৎ পথের ইনকাম হয়। কিন্তু ওটা যদি অসৎ পথের ইনকাম হয়, সামান্য পরিমাণ ও ওই সম্পদে যদি সুদ থাকে, ঘুষ থাকে, হারাম দ্রব্য মিশ্রিত থাকে, তাহলে সমস্ত ইবাদত বন্দেগী আপনার কি হবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা এই প্রাচুর্যের মোহে পড়তে 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 এর পেছনে ছুটতে 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 কবর পর্যন্ত পৌঁছে যাও। এই কবর পর্যন্ত পৌঁছে দেয় কে? এই সম্পদ, যে সম্পদের পেছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, যে এটা কখনো উচিত নয়, তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। সুম্মা, আবার শোনো, তোমরা খুব শীঘ্রই জানতে পারবে কি? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এটা কখনো উচিত নয় যদি তোমরা নিশ্চিত জানতে, নিশ্চিত বিশ্বাস করতে আখিরাত দিবসের প্রতি, বিচার দিবসের প্রতি যদি তোমরা নিশ্চিত বিশ্বাস রাখতে, লাতারাউন্নাল জাহিম, যে তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে, জাহান্নাম প্রত্যক্ষ করবে, জাহান্নামের সামনে যাবে, জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার শোনো, তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম স্বচক্ষে দেখতে পাবে। এটা যদি তোমরা বিশ্বাস করতে, তাহলে তোমরা কখনো এই সম্পদের পিছনে ছুটতে না। সুম্মা লাতারাউন্নাহা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরপর সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সবচেয়ে বড় নিয়ামত এই পৃথিবীতে, এই দেখেন, এদিক তাকান, একটু তাকান, একটু তাকান, সবচেয়ে বড় নিয়ামত আজকের এই পৃথিবীতে আপনার আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত, এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় আসছে, সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। সবচেয়ে বড় নিয়ামত কি? সুস্থতা। আপনি যখন সুস্থ আছেন, এবার আপনাকে ওইখানে নিয়ে যাই। আজকের এই যে মাস চলছে, ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের আত্মাহরিক পেয়েছেন কে কে? একটু হাত দেখি, হাত তোলেন তো, কে কে আত্মাহরিক পেয়েছেন? আচ্ছা, ঘা মারছে কেন দেখেন তো, আপনারা জানতো কেউ একজন? বাচ্চা দাও, এই তুই কি শুনে আয়, দৌড় দে, তুই যা শুনে আয়। বলছিলাম যে আজকের সমাজে সবচেয়ে বড় নিয়ামত কি? সুস্থতা। ওই যে ওই দিকেই চলে যায় যে আজকের এই ডিসেম্বর মাসের যে আত্মাহরিক
আপনারা নেন আত্মহারিক? কে কে নেয় আমি একটু দেখতে চাচ্ছি, একটু হাত দেখে একটু। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, মাশাআল্লাহ। 8 জন 9 জন, মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি আত্মহারিক কয়েকজন নেই এখানে যারা পড়তে পারেন। আপনাদের কাছে করজোরে মিনতি থাকবে, যারা লেখাপড়া মানে আপনি বাংলা দেখে দেখে পড়তে পারেন, আপনি একটা করে আত্মহারিক মাসে 30টা টাকা, মানে দিন 1টা টাকা করে আপনি খরচ করেন এবং আপনি কি করেন, ওই আত্মহারিকটা পড়ার চেষ্টা করেন। আপনি দেখেন এই যে মাস প্রথমেই যে কভার পেজ, এই কভার পেজেই দিয়ে দিয়েছে গণতন্ত্র নয়। তারপরে কি বলেন তো, আপনারা পড়েছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, গণতন্ত্র নয়, চাই কি? খেলাফত। আজকে আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি গণতন্ত্রের জন্য জীবন দিতে যাচ্ছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনি কি করছেন? জীবন দিতে যাচ্ছেন। বাতিল ফেরকা জমিনে বাস্তবায়ন করার জন্য আপনি জীবন দিতে যাচ্ছেন। আপনার সময়, শ্রম, অর্থ সবকিছু আপনি কি করছেন? ওই দিকেই ঢেলে দিচ্ছেন। অথচ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের এই সুস্থ সময়টাকে, জীবনটাকে আমরা কতটুকু ব্যয় করলাম আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, এটা আপনার জবাব দিতেই হবে। এটা মাথায় রাখতে হবে, জবাব দিতেই হবে। কারণ সবচাইতে বড় নিয়ামত, আর এই নিয়ামত সম্পর্কে আপনার জিজ্ঞাসিত হতে হবে, সেটা হচ্ছে আপনি সুস্থ অবস্থায় কি কি করেছিলেন। সুস্থ অবস্থায় বেশি বেশি আপনি ইবাদত বন্দি করতে পেরেছেন কিনা? সুস্থ অবস্থায় আপনি জিকির আজগার করতে পেরেছেন কিনা? আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুস্থ অবস্থাতে থাকতে যেই পরিমাণ একজন মানুষ ইবাদত করত, শুনছেন আপনারা? সুস্থ অবস্থায় থাকতে যেই পরিমাণ একজন বান্দা, একজন বান্দি ইবাদত করত, অসুস্থ অবস্থায় ওরকম সে করতে পারে না। কিন্তু তার যে নিয়ত ছিল, এই নিয়তের কারণে যে পরিমাণ সুস্থ থাকা অবস্থায় সে আমল ইবাদত বন্দি করত, ওই পরিমাণ আমল ইবাদত বন্দিগের নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা কি পরিমাণ ইবাদত বন্দি করছি, ভালো করছি না খারাপ করছি, সেটা আমরা নিজেরাই জানি, তাই না? এখন এই অনুযায়ী আপনার কি হবে? হিসাব হবে। এই অনুযায়ী আপনার যখন আপনি অসুস্থ হবেন তখনও আপনার কি হবে? আপনার নেকি দেওয়া হবে সেই অনুযায়ী। প্রিয় উপস্থিতি, জাকারিয়া গিয়েছিলে, কি বলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে আমাদের সকলের জিজ্ঞাসিত হতে হবে, আমাদের সবার জবাব দিতে হবে। 2 নম্বরে যে কথা আসছে সেটা হচ্ছে পেট ভরে খাওয়া। যে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে পেট ভরে খেতে পারছি, খাওয়ার পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি কিনা, এটা জবাব দিতে হবে। ছায়াদানকারী ঘর, যেই বিল্ডিং আমরা তৈরি করেছি, বড় বড় বিল্ডিং আমরা তৈরি করেছি না? বড় বড় বিল্ডিং আমাদের থাকার জন্যে ছায়াদানকারী ঘর আমরা নির্মাণ করেছি, এর জন্য আমরা আল্লাহর প্রশংসা আদায় করেছি কিনা, এটা হচ্ছে একটা নিয়ামত। 4 নম্বরে যেটা বলছে আরামদায়ক ঘুম, এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের একটা, হচ্ছে আরামদায়ক ঘুম। রাতের বেলায় কত আরামদায়ক ঘুম দেখেন না? যেই ঘুম রাতের বেলায় আপনি 5 ঘন্টা পড়েন, ওই ঘুমটা দিনের বেলায় আপনি 10 ঘন্টা যদি আপনি ঘুমান, তাও আপনার এটা পূর্ণ হবে না। আল্লাহু আকবার। রাতটা দিয়েছে কিসের জন্য? ঘুমের জন্য, বিশ্রামের জন্য, আরামের জন্য। এর জন্য আমরা শুকরিয়া আদায় করলাম কিনা। এরপরে 5 নম্বরে আনন্দ ও তৃপ্তি লাভের জন্য স্ত্রী ও সন্তান আমাদেরকে দিয়েছেন। আনন্দ ও তৃপ্তি লাভের জন্য স্ত্রী সন্তান আমাদেরকে দিয়েছেন। এর নিয়ামত, এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করেছি কিনা, এর জন্য কি করতে হবে? জিজ্ঞাসা করা হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন। এরপরে চোখ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। চোখ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য? তাম পৃথিবীর সম্পদ এক পাশে দিবেন, যার চোখ নেই তাকে বলেন আপনি যে তাম পৃথিবীর সম্পদ তুমি আমাকে দিয়ে দাও, তোমাকে একটা চোখ দেব। ও তাম পৃথিবীর সম্পদ দিয়ে দিবে একটা চোখ নেওয়ার জন্য। কিন্তু মুসলমানের বাচ্চা চোখ দিয়েছে আমাদের, এই চোখ দিয়ে
আমরা দেখছি সব কিছু উপভোগ করছি, কিন্তু আমরা যে মালিকের গোলামি করতে হবে সেই মালিকের গোলামি বাদ দিয়ে আজকে আমরা কি করছি? আমরা মানুষের দাসত্বের পিছনে ছুটছি, শয়তানের দাসত্বের পিছনে, শয়তানের গোলামের পিছনে ছুটছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছেন। কান দেখেছেন না? কালা বোবা দেখেছেন না? কথা বলার জন্য কি দিয়েছেন? মুখ দিয়েছেন, জবাব দিয়েছেন। কালা বোবা মানুষকে একটু দেখেন না আপনি পাশে? ওরা কত অসহায় আপনি দেখেন না? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছে শোনার জন্যে, চোখ দিয়েছে দেখার জন্যে, মুখ দিয়েছে বলার জন্যে। কত সুন্দর করে আপনি কথা বলেন, এরপরেও আপনি কি করেন? আল্লাহকে ভুলে গিয়ে মানুষের দাসত্বের পিছনে, মানুষের গোলামির পেছনে, শয়তানের গোলামির পেছনে আপনি ছুটতে আসেন। জবাব আপনাকে দিতে হবে না? বলেন, অবশ্যই দিতে হবে। জবাব দিয়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে 5টি বিষয়ের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি পা নাড়াইতে পারবেন না। তার ভিতরে একটা কি? যে আপনি পুরো জীবনটা, আপনি আপনার পুরো জীবনটা কোন পথে পরিচালিত করেছেন। অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে। এই কান দিয়ে শুনছে, যে প্রথমে বললাম, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। বলছে আমরা যে সব তো ঠিক আছে, কিন্তু আমরা মানতে পারছি না। বেটা মরো আগে, তুমি তো মরবা, তুমি তো মরবা, সবকিছু তুমি তোমার সামনে পরিষ্কার, অথচ তুমি কি করছো? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যে অনুপরিমাণ সতামল করলেও সেটা আমার দেখানো হবে, অনুপরিমাণ বদামল করলেও আমাকে দেখানো হবে। আমরা মুখ থেকে বলছি কিন্তু, অথচ আমরা সতামল কি বদামল কি আমরা বুঝছি না। আচ্ছা বলুন তো দেখি, আমরা যে সতামল করছি, বদামল করছি, সবাই আমরা বুঝতে পারি না যে এটা সৎ আর এটা বদ, এটা সতামল আর এটা বদামল? আমরা সবাই বুঝতে পারি কিনা? এই বিবেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়েছে, আল্লাহ তাকেই হাসরের ময়দানে কি করবেন? হিসাব নেবেন তার। আর এই বিবেকটা যার দেননি তার আর হিসাব, এক কথায় সে কি করবে? সে জান্নাতে প্রবেশ করবে। এখানে দেখেন সূরা জিলজাল 7 এবং 8 নম্বর আয়াতে বারবার আমরা বলি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। অনুপরিমাণ ভালো আমল করলেও সেটা দেখানো হবে, অনুপরিমাণ বদামল করলেও সেটা দেখানো হবে। এটা আমরা বলছি মুখে, কিন্তু আমরা একবারের জন্য অনুধাবন করছি না। যদি অনুধাবন করতাম আমরা, তাহলে কোনোদিন কি আমরা এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিতে পারতাম? কথা বলেন না কেন? তার মানে আমরা অনুধাবন করছি না। আমরা শুধু বলার দরকার মুখে, তাই বলছি, শোনার দরকার তাই শুনছি, মসজিদে জুম্মার দিন আসতে হয় তাই আসছি। এই যে যুবক আমরা দেখতে পাচ্ছি, মাথায় মাথায় যুবক, এরা 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, 1 ওয়াক্ত পড়ে না, এরকম পাবলিক আছে, অথচ জুম্মার দিন আইছে। তার মানে ও জানে ওর অবস্থা এরকম হয়ে গিয়েছে, জুম্মার দিন আমাকে যেতেই হবে, নাই তো বাপ মা বকা দিবে, অথবা মানুষজন কি বলবে, এরকম না? পরপর 3 জুম্মা যদি কেউ ইচ্ছাকৃতভাবে না আসে, যদি কামাই করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। যারা তোমরা চাপে পড়ে আসছো, যে বাবা মার চাপে পড়ে আসছো, তোমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হচ্ছে, একের পর এক মোহর মারছে। যে কোনো মুহূর্তে তুমি পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবা, এতে কোনো সন্দেহ নেই। তুমি যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবা। যদি বাবা মার চাপে পড়ে আসো, মানুষের দেখানোর জন্য আসো, তাহলে শেষ সব। তুমি যে মুসলিম, তোমাকে প্রমাণ করতে হবে এই সালাতের মাধ্যমে তুমি মুসলিম। তুমি কে? তুমি বলো। সবাই বলি তো আমরা কি? আর যারা বলেননি সবাই বলেন তো আমরা কি? মুসলিম। যদি আমরা মুসলিম হই, যদি আমরা মুসলিম হই, তাহলে আমাদেরকে প্রমাণ দিতে হবে কিসের মাধ্যমে? এবার সব কমে গেছে। কিসের মাধ্যমে প্রমাণ দিতে হবে? আর একজন মুসলমান যে ঈমান আনয়ন করলো, ঈমান আনয়ন করার সাথে সাথে তার উপরে ফরজ হয় কি? সেই সালাত। মুসলমান তুমি পড়ো না, তুমি মুসলমান, তুমি জান্নাতে যাবে। যদি জান্নাতে যাওয়ার আশা করো, নিজেকে মুসলিম দাবি করো, অবশ্যই অবশ্যই তোমাকে সালাত আদায় করতেই হবে, কোনো ছাড় নেই। তোমাকে বারবার আমি বলছি, ভাই আসো না ভাই সালাতে, ভাই আসো না ভাই সালাতে, তোমাকে সালাতে দেখি না, তুমি আসো না ভাই একটু সালাতে। তোমাকে আমি বারবার বলছি, তুমি বারবার আমাকে কাটিয়ে যাচ্ছ। তুমি কি মনে করছো আমি সফলতা অর্জন করলাম, আমি সফলকাম হয়ে গেলাম?
না, তোমার আস্তে 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 শয়তান তোমাকে এমন ভাবে পেয়ে বসেছে, তুমি নিজে বুঝতে পারছো না। তুমি যে মনে করছো যে আমি নামাজ পড়ছি না, আমার ভালো লাগছে না তাই পড়ছি না, ভুল ভুল এটা। তুমি নামাজ পড়ছো না তোমার ভালো লাগে না সেজন্য নয়, তুমি নামাজ পড়ছো না এজন্য যে তোমাকে শয়তানে ধরে ফেলেছে তাই। তোমাকে শয়তানে ধরে ফেলেছে তাই তুমি নামাজ পড়ছো না। তোমাকে এটা মাথায় রাখতে হবে। কেন তুমি নামাজ পড়ছো না? তোমার শয়তান পরিচালিত করছে, তুমি নিজে আর পরিচালিত হচ্ছ না। তোমাকে কে পরিচালিত করছে? কথা বলেন, কে? শয়তান পরিচালিত করছে। তোমাকে বুঝতে হবে তুমি শয়তানের পদঙ্ক অনুসরণ করেছো। তোমাকে বুঝতে হবে যে তোমার শয়তান ধরে ফেলেছে, তাই তুমি সালাত আদায় করছো না। বলুন তো দেখি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। অনুপরিমাণ যদি কেউ শতামল করে, অনুপরিমাণ কেউ যদি বদামল করে, সবকিছু যদি দেখানো হয়, তোমার সামনে যখন দেখানো হচ্ছে এইটা শতামল, এইটা বদামল, এইটা শতামল, এইটা বদামল, 99টি করে খাতা তোমার সামনে পেশ করা হয়েছে। সেখানে কোনো ছোট গুনাহ বাদ নেই, সেখানে কোনো বড় গুনাহ বাদ নেই, সেখানে কোনো ছোট আমলও বাদ নেই, সেখানে কোনো বড় আমলও বাদ নেই, নেক আমল। বলুন তো দেখি, যদি এটার উপর যদি আমরা বিশ্বাস করি আমাদের দেখানো হবে আর এই অনুযায়ী আমাকে জাহান্নাম জান্নাত হবে, যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করতাম, তাহলে আমরা কি সালাত ছেড়ে দিয়ে থাকতে পারতাম? তার মানে আমি বিশ্বাস করি না, তার মানে আমি কি বিশ্বাস করি না। তুমি সালাত আদায় করছো না, আমি কি বললাম? তুমি সালাত আদায় করছো না, মনে করছো যে আমার ভালো লাগে না তাই করছো না। না, তোমার ভালো লাগে না তাই তুমি করছো না, এটা নয়। তোমাকে কে পরিচালিত করছে? শয়তান। তোমাকে কে পরিচালিত করছে? শয়তান। তুমি খুব ভালো আছো নামাজ না পড়ে, তাই না? আরাম আয়েশা আছো, তাই না? ওয়া জান্নাতুল কাফির, আদ-দুনিয়া ওয়া জান্নাতুল কাফির। কাফিরের জন্য জান্নাত দুনিয়া, কাফেরের জন্য জান্নাত কি? দুনিয়া। আর আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য এই দুনিয়া হচ্ছে কারাগার, জেলখানা। তুমি ইচ্ছে করলেই পা বাড়াতে পারবে না, পা বাড়ালেই তোমাকে দেখতে হবে এটা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে নিষেধ আছে কিনা আগে দেখতে হবে, করতে বলেছেন কিনা এটা আমাকে দেখতে হবে, তারপরে তোমাকে পা বাড়াতে হবে। যদি তুমি মুমিন দাবি করো, যদি তুমি জান্নাতে যেতে চাও, তোমার সব চলে, কিন্তু চলে না কি? নামাজ চলে না। সব চলে, নামাজ চলে না। প্রিয় উপস্থিতি, আজ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছেন, যে যৌবন নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন যুবকের দিয়েছে, যৌবনকাল সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসিত করা হবে। ওই যে 5টি প্রশ্নের ভিতরে কিয়ামতের ময়দানে একটা কি আছে? যৌবনকাল। তোমার যৌবনকাল সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসিত করা হবে। আজকে আল্লাহর বিরুদ্ধে যে যুবক তুমি যাচ্ছ, আল্লাহর বিরুদ্ধে গিয়ে এই যে গত সপ্তাহে, না এই সপ্তাহে, এই সপ্তাহে বড়দিন হলো না? খ্রিস্টানদের বড়দিন। এই মুসলমানের বাচ্চারা তোমরা পালন করেছো কেন? বড়দিন কাদের অনুষ্ঠান বলো? বড়দিন কাদের অনুষ্ঠান? দেখলাম তো সব বড়দিন পালন করছে, কেক কেটে আনন্দ ফুর্তি করছে মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা। হ্যাঁ, মুসলমান যুবক, তোমাকে জানতে হবে বড়দিন তো খ্রিস্টানদের অনুষ্ঠান। তুমি কেন বড়দিনে গিয়ে কেক কেটেছো? তুমি কেন বড়দিনে আনন্দ ফুর্তি করেছো? তুমি জানোনি? তুমি শোনোনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো, সে জাতিরই অন্তর্ভুক্ত, সে তাদেরই অন্তর্ভুক্ত। তুমি শোনোনি? তাহলে তোমরা যারা বড়দিন উপলক্ষে আনন্দ ফুর্তি করেছো, কেক কেটেছো, মনে রাখবা সিগারেট খাওয়া হারাম না? সিগারেট খাওয়া, অথচ তুমি এই বড়দিনকে কেন্দ্র করে একটা সিগারেট খেয়েছো। মনে রাখবা, সিগারেট খেলে যে তুমি জান্নাতে একেবারে যেতে পারবে না তা নয়, কিন্তু তুমি যদি বড়দিন উপলক্ষে যদি সিগারেটটা একটা টান মারো, তাহলে তোমার জন্য জান্নাত হারাম। আর 1 সেকেন্ডের জন্য তুমি আর জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তওবা না করে মৃত্যুবরণ করো। এটা তোমার মাথায় রাখতে হবে। আজকে সামনে আসতেছে হ্যাপি নিউ ইয়ার। কি আসছে? কে কে করবে একটু দেখি হাত উঁচু করো যুবক। হ্যাঁ, ফেরেশতা সব বুঝছেন, নেমে এসে এখন
আচ্ছা এরাই করবে, এদের ভেতর থেকে অনেকে আছে হ্যাপি নিউ ইয়ার পালন করে। আমার কানে যদি আসে, বাপকেও দাঁড় করাবো এখানে, ছেলেকেও দাঁড় করাবো এখানে মসজিদে, এটা তো মাথায় থাকে। আমার কানে যদি আসে যে অমুকের ছেলে কি করেছে, হ্যাপি নিউ ইয়ার পালন করেছে এই সমাজের অন্তত পক্ষে, এই সমাজের ছেলে যদি কেউ এই হ্যাপি নিউ ইয়ার পালন করে, বাপকেও দাঁড় করাবো মসজিদে, সন্তানকেও দাঁড় করাবো মসজিদে। কিসের জন্য, কেন এটা হয়েছে, এর জবাব তোমাকে আমার এখানে দিতে হবে, এটা যেন মাথায় থাকে। হ্যাপি নিউ ইয়ার এটা হচ্ছে ইউরোপীয়দের, ওই ইউরোপীয় খ্রিস্টান, ওদের কালচার হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করা, জানো তোমরা? কিন্তু আমরা মুসলমান যুবক, আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি। কত রকম হ্যাপি নিউ ইয়ারে কেক কাটবো, আতশবাতি জ্বালাবো, বিভিন্ন রকম বাজি ফোটাবো, আনন্দ ফুর্তি করে খাওয়ার ব্যবস্থা করব। আহারে মুসলমান, মনে রাখবা, যদি তুমি যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, হাদিসটি আবু দাউদ 4031 নম্বর হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের অন্তর্ভুক্ত। মুসলমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসব দিয়েছেন কয়টা? 1 নম্বর ঈদুল ফিতর, 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা, মুসলমানের জন্য। এছাড়া আর যত উৎসব আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, 31st নাইট, তাই না? আছে না একটা নিউ ইয়ার? ও আচ্ছা, 31st নাইট নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, এটাকেই বলে? আমি কিন্তু ওইভাবে ভাবিনি। এটা তো প্রচন্ড আকারে মুসলিম যুবকেরা পালন করে, তাই না? পালন করে, সবচেয়ে বেশি এইটাই মনে করে। তারপরে কি আছে? পহেলা বৈশাখ। কি আছে? পহেলা বৈশাখ। মুসলমানের বাচ্চারা সাবধান হয়ে যাও, যদি জান্নাত আশা করো, যদি নিজেকে মুসলিম দাবি করতে চাও, মুসলিম হিসাবে যদি মৃত্যুবরণ করতে চাও, তাহলে এই হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট আর এই পহেলা বৈশাখ, বড়দিন, এগুলি পালন করতে যেও না যদি জান্নাতের আশা করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই জান্নাত আজকে আমাদের বিষয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই জান্নাত। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে একটু দেখি, কারণ সময় হয়ে গিয়েছে, সংক্ষেপে দেখি কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, মুসলমান হিসাবে মনে হয় সবারই মুখস্থ আছে অথবা শুনেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার হাবিবকে ডেকে বলছেন, ও হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওদেরকে বলে দাও, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই না? ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, ওরা যেন তোমার অনুসরণ করে। ওরা যেন তোমার, মানে ওরা যেন নবীকে অনুসরণ করে। এই যে ফাত্তাবিউনি, এই ফাত্তাবিউনি, এটা যে এই শব্দের যে কতটা গুরুত্ব, যেটা আরবি তাবউন ধাতু থেকে আসছে, যার অর্থ দাঁড়ায় আরবিতে তাবউন, যার অর্থ দাঁড়ায় গবাদি পশু বাচ্চা। গবাদি পশুর বাচ্চা মানে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। গরুর বাচ্চা তার মাকে কিভাবে অনুসরণ করে দেখেন একটু, কি ধাতু থেকে আসছে, কোথা থেকে আসছে। গরুর বাচ্চা তার মাকে কিভাবে অনুসরণ করে, ছাগলের বাচ্চা তার মাকে কিভাবে অনুসরণ করে। আপনি যদি একটা গরুর বাচ্চাকে গলায় রশি দিয়ে যদি পানিতে টেনে নামাতে চান, ও 2 পা সামনে এভাবে করে গেড়ে দিয়ে বলবে তুই টান যতক্ষণ পারিস, আমি যাব না। কিন্তু ওর মা যদি পানিতে নেমে যায়, ওর মা যদি পানিতে নেমে যায়, গরুর বাচ্চা ওটা খারাপ না ভালো এটা দেখবে না, গরুর বাচ্চা ওর মার সাথে সাথে নেমে যাবে। এটা হচ্ছে গবাদি পশুর বৈশিষ্ট্য, যে মা পশু যেভাবে যাবে, সন্তানও সেভাবে, বাছুরও সেভাবে যাবে। ছাগল পোষেন না, আপনার ছাগল লালন পালন করেন না? ছাগলের বাচ্চাকে আপনি যখন আগুনের দিকে টানবেন, পানির দিকে টানবেন, ছাগলের বাচ্চা 2 পা সামনের 2 পা দিয়ে এমন ভাবে ঠেসা দিবে, তুই টান এইবার,
আছে না এরকম? টান এবার টেনে নিয়ে যেতে পারবে না সহজে। যখন ওর মা যাবে, ওর মা যদি আগুনে ঝাঁপ দেয় ও আগুনে ঝাঁপ দেবে, ওর মা যদি পানিতে নামে ও পানিতে যাবে, ওর মা যদি ওই নালা আছে নালা পার হবে তাহলে ও লাফ দিবে, ওর মা যদি না দেয় তো ও লাফ দিবে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভাবে অনুসরণ করতে হবে। একজন সাহাবী শুনলেন যে 16 মাস বাইতুল আকসার দিকে দাঁড়িয়ে সালাত আদায় করছে। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল মক্কার দিকে সালাত আদায় করা, ঘুরে। হঠাৎ করে ওহী নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মক্কার মানে কাবার দিকে ফিরে সালাত আদায় করলেন। কাবার দিকে ফিরে যখন সালাত আদায় করলেন, এই ঘটনা একজন সাহাবী শুনে আসছেন, দেখলেন একদল সাহাবী নামাজ পড়ছেন, একদল সাহাবী নামাজ পড়ছেন। ওই নামাজ পড়া অবস্থায় এই সাহাবী বললেন, এই মুহূর্তে আমি দেখে আসলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কাবার দিক ফিরে সালাত আদায় করেছেন। নামাজ পড়তে পড়তে সাহাবা একরামরা ঘুরে গেলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে সাহাবা একরামরা কি করলেন? কাবার দিকে ঘুরে গেলেন। এটা হচ্ছে অনুসরণ। এটা কি অনুসরণ? আমাদের অনুসরণ, আমাদের অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল? কথা বলেন সবাই। লম্বা, ছেড়ে দেওয়া ছিল। হাদিসগুলো থেকে, সব হাদিসগুলো থেকে আমরা দেখছি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি তোমরা ছেড়ে দাও, তাই না? আর ওই যে হজের যে হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে এক মুষ্টি পরিমাণ রেখে তারপরে কেটে দাও, তাই না? এক মুষ্টি পরিমাণ রেখে তারপরে কেটে দাও, একটা হাদিস আছে। তাহলে আপনি এক মুষ্টি পরিমাণ আছে আপনার, দেখেন তো। অনুসরণ আপনার কি, আপনি কি দাড়িটা পরিপূর্ণভাবে করতে পেরেছেন কিনা দেখেন তো, এটা অনুসরণ। অথচ আপনি কিন্তু বারবার বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ বদ আমলও দেখানো হবে, অনুপরিমাণ সৎ আমলও দেখানো হবে। এটা কি বদ আমল নয়? দাড়ি রাখা কি বলেন তো সবাই? সুন্নাহ, ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখতেই হবে। এই যে সুন্নাত যখন আনছেন না, এই এক মুষ্টির পরে কাটতে হবে নাকি দাড়ি ছেড়ে দিতে হবে, এটা সুন্নাত। বুঝছেন বিষয়টা? কিন্তু আপনাকে দাড়ি রাখতেই হবে। এই দাড়ি শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে এই ওয়াজিব, এই সুন্নাহর উপরে বারবার আপনি ছুরি চালিয়ে দিয়ে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিকে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সুপারিশ পেতে চাই, বড় কাঙ্গাল গো আমি সুপারিশ পেতে চাই। ভেবেছেন কখনো? কখনো ভেবেছেন? প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে। আমরা সংক্ষিপ্তভাবে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভাবে অনুসরণ করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন। কথা ক্লিয়ার? নাম ক্লিয়ার? যেটুকু যেভাবে যেখানে বলেছেন ঠিক সেভাবে সেখানে সেটুকুই আমাদের কি করতে হবে? কথা বলেন, মানতে হবে। এর নাম কি? অনুসরণ। ওই যে তাহেরি পাগলার দেখলাম যে জোরে জোরে মাইক ফাটিয়ে ফেলছে আর বলছে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। এভাবে বলে না? আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি, জানের চাইতেও ভালোবাসি। যা তোরা কি করবি কর, আমাদের নামাজ দরকার নেই, রোজা দরকার নেই। যেভাবে নামাজ পড়তে বলেছেন ওভাবে আমরা পড়ি না, যেভাবে রোজা রাখতে বলেছেন এভাবে আমরা রোজা রাখি না, যেভাবে দান সৎকা করতে বলেছেন এভাবে আমরা করি না, যেভাবে হজ করতে বলেছেন সেভাবে না হজ করি না। কিন্তু আমরা জীবনের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসি। যা কি করবি কর। তার মানে ও ইসলাম বোঝে? যেভাবে যতটুকু যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ঠিক সেখানে সেভাবে ততটুকুই পালন করার নাম আল্লাহ রাসূলকে ভালোবাসা। ইসলাম বোঝে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো এমনটি নয়, ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণেই আমাদের কি আছে? জান্নাত। আজকের বিষয় কি ছিল? নবীর অনুসরণেই জান্নাত। এই দুনিয়ার পিছনে ছুটতে 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 তোমরা এমন হয়ে যাচ্ছ
যে আখিরাতের চিন্তা ভুলে গিয়েছো, অথচ আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দেখেন তাকান নদী থেকে এই যে আঙুলটা উঠানো হয়েছে না, আঙুলের মাথায় 1 ফোঁটা পানি না, এই 1 ফোঁটা পানির যে মূল্য, এই মূল্য, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতটুকুও নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, একটা মরা কান কাটা বকরির বাচ্চার সামনে দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবা একরামরা শোনো, এই মরা কান কাটা বকরির বাচ্চাটা তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে নিবে? তখন সাহাবা একরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 দিরহাম তো দূরের কথা, আমরা তো ফ্রি দিলেও নেব না, আমরা ফাও দিলেও নেব না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, এই দুনিয়াটা এই মরা কানকাটা বকরির বাচ্চার যতটুকু মূল্য, যেরকম নিকৃষ্ট, এর চাইতেও নিকৃষ্ট, হাদিসের ভাষা, এর চাইতেও নিকৃষ্ট আল্লাহর কাছে এই দুনিয়া। আর এই দুনিয়ার জন্য আমরা হালাল হারাম কিছু পাচ্ছি না, এই দুনিয়ার জন্যই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন জানেন, যে একটা মাছের ডানা সমতুল্য, একটা মাছের ডানার কোনো মূল্য আছে? তার মানে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য, অথচ আমরা এই দুনিয়ার জন্য যা কিছু করছি সব কিসের জন্য করছি? দুনিয়ার জন্য করছি। অথচ আমাদের কিসের জন্য করতে হবে বলেন সবাই? আখিরাতের জন্য। আমি মুসলিম কিনা? আমি যদি মুসলিম হই, নিজেকে যদি মুসলিম দাবি করি, তাহলে আমাকে যা কিছু করতে হবে আখিরাতের চিন্তার জন্য দুনিয়া করতে হবে। দুনিয়ার জন্য আখিরাত নয়, দুনিয়ার জন্য আখিরাত নয়, আখিরাতের জন্য দুনিয়া। মাথায় রাখতে পারবেন কথাটা? কি বুঝতে পেরেছেন? আখিরাতের জন্য দুনিয়া করব, দুনিয়ার জন্য আখিরাত নয়, দুনিয়ার জন্য আখিরাত নয়। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণেই জান্নাত। দুনিয়া দুনিয়া দুনিয়া, একটা হাদিস বলে শেষ করে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটা হচ্ছে মিশকাত 5188 নম্বর হাদিস, অনেক আলোচনা ছিল, এই হাদিসটা বলে শেষ করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুয়ে আছে খালি চাটাইয়ের উপরে। খালি চাটাইয়ের উপরে কি আছে? শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যখন, তখন ঘুম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, ওই যে শুয়েছিলেন, উঠলেন। ওঠার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ওই খালি চাটাইয়ের যে দাগ, এই দাগ পড়ে গিয়েছে। অথচ পৃথিবীর সবচেয়ে দামি যে সোফা আছে, সে যদি মনে করতো যে আমি সেরকম একটা সোফায় থাকবো, সে থাকতে পারতো। কিসের উপরে আছে? চাটাইয়ের উপরে, খালি চাটাইয়ের উপরে দাগ পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার জন্য যেন এই দাগ না পড়ে পিঠে, তার জন্য কি কোনো কিছুর একটু ব্যবস্থা করে দিব, মানে বিছানার একটা ব্যবস্থা করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্থান এর কথা বললেন এবং বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানটা আমার জন্য স্বর্ণে পরিণত করতে চেয়েছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিসে? স্বর্ণে পরিণত করতে চেয়েছিল, আর আমি সেই স্বর্ণকে উপেক্ষা করলাম। আমি বললাম না, আমার এটা চাই না, আল্লাহ তুমি আমার জন্য এই ব্যবস্থাটা করো। সেটা কি? সেটা হচ্ছে একদিন আমি না খেয়ে থাকতে চাই, আর একদিন আমি খেয়ে থাকতে চাই। আল্লাহু আকবার। কে বলেন তো? আমাদের নবী। একদিন আমি খেয়ে থাকতে চাই, আর একদিন আমি না খেয়ে থাকতে চাই। কেন এ কথা বললেন? এ কথা বললেন এই জন্যে, যেদিন খাবার থাকবে না সেই দিন তোমাকে আমি বেশি বেশি করে স্মরণ করব। যেদিন খাবার থাকবে না সেদিন কি করব? বেশি বেশি করে তোমাকে স্মরণ করব, বারবার তোমার কাছে চাইবো, কাকুতি মিনতি সহকারে তোমার কাছে চাইবো, আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করো, বারবার আমি চাইবো। আর তারপর দিন যেদিন তুমি আমার রিজিক দিবে, সেই দিন আমি বলবো আলহামদুলিল্লাহ, আপনি আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আমি যেন প্রশংসা আদায় করতে পারি। আল্লাহু আকবার। আমরা কখনো ভেবেছি? অথচ সে যদি মনে করত পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়িতে
সে থাকবে, সে থাকতে পারতো না? আল্লাহু আকবার। বহু আলোচনা ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা একটাই কথা, সেটা হচ্ছে এই যে যারা আমরা নিজেকে মুসলিম দাবি করি, এখনো সময় আছে। মৃত্যুর আগেই আপনার ভুলে ভরা জীবনকে সংশোধন করতে হবে, মৃত্যুর আগেই। আর মৃত্যু কবে হবে আপনার? সবাই বলেন তো, কবে হবে আপনার মৃত্যু? যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। সুতরাং মৃত্যু সামনে হবে। ওই যেরকম বলে যে ছেলে মেয়ে বড় হোক তারপরে একটু দাড়ি রাখবো, আছে না? ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় একটু দাড়ি রাখবো, তার মানে ও ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পর্যন্ত বেঁচে থাকবে, ও গ্যারান্টি দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা কি করব? আমরা মৃত্যুর আগেই আমাদের ভুলে ভরা জীবনকে আমরা শুধরে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার ওই দয়া, তোমার ওই রহমত দিয়ে দেখে